জ্ঞান যেটাকে বলি বা জানা যেটাকে বলি বা সময় দেওয়া যেটাকে বলি বা আপনি মানে আল্লাহকে যেভাবে জানা উচিত সেভাবে জানার জন্য কোনো সময় দেন নাই দেখে আপনি এটা করতে পারেন। আচ্ছা, কি করবো আমরা সেটা করতে গিয়ে? প্রথমত যেটা করবো যে আল্লাহ আসেন কিনা এটা চিন্তা করবো। আমার মনে যদি কোনো সংশয় থেকে থাকতে পারে, এটা কিন্তু আমি একবার বলছি যে না একেবারে যে কখনো কারো আসবে না এমন কিন্তু কোনো কথা না। সাহাবীরাও বলছেন যে তাদের মানে আল্লাহ আছেন কিনা সেটা নিয়ে না হোক, কিন্তু এমন সংশয় আছে যেটা তারা মুখে উচ্চারণ করতে পারতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিন্তু এটা তোমাদের এই যে এটা নিয়ে তোমরা যে চিন্তিত, এটা হচ্ছে তোমাদের ঈমানের চিহ্ন। তাহলে আমাদের সবার ভিতরে এমন কোনো কথা আসতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে আমরা দেখি যে আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি যে মানুষকে মানে মৃত থেকে জীবিত করতে পারো, প্রাণীকে, মানুষকে যাকে হোক, মানে কাউকে যে মৃত প্রাণীকে যে মৃত থেকে জীবিত করতে পারো আমাকে একটু দেখাও। তা আল্লাহ বলছেন যে তোমার কি সন্দেহ আছে নাকি? বলছেন না সন্দেহ না, কিন্তু দেখলে আমার একটু কমফোর্ট ফিল করবো। এই যে বললেন কমফোর্ট ফিল করবো, এই কমফোর্টটা আপনারও চাইতে হতে পারে, বা আপনি চাইলে কোনো দোষের কিছু নাই। এই জন্য কি করবেন, আপনি জ্ঞান অর্জন করতে শুরু করবেন। সিরিয়াসলি চিন্তা করবেন যে আল্লাহকে আসেন নাকি, আপনার আমার মতো যারা তারা ওই বানায় কিছু কথা বলে দিচ্ছেন। হইতে পারে, এটা একটা প্রপোজিশন। পৃথিবীতে আল্লাহ ঈশ্বর নিয়ে, আল্লাহ নিয়ে বা ডেইটি নিয়ে অনেক মিথ্যা কথা আছে না? অনেক মিথ্যা কথা আছে। আমরা তো মনে করি যে বুদ্ধিজমের সব কথা মিথ্যা, মানে অলমোস্ট অল অফ ইট ইজ মিথ্যা। কোথাও যদি সত্যি থাকে সেটা অন্য জিনিস, গবেষণার ব্যাপার। আমরা তো মনেই করি যে হিন্দুইজমের সব কথা মিথ্যা, কোথাও যদি থাকে এটা গবেষণার ব্যাপার। আমরা তো ইসলাম ছাড়া অ্যাকচুয়ালি কোনো দিনকে আমরা কি মনে করি, আমরা মনে করি যে ইসলাম ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কমপ্লিট হওয়ার পরে আর কোনো দিন নেই, একটাই মাত্র দিন আছে। এটা জানেন তো? এটা আকীদা পয়েন্ট, কিন্তু এটা কিন্তু আকীদা পয়েন্ট। আমাদের ভিতরে অনেক আছে দাড়ি টুপি আছে, তারা মনে করে খ্রিস্টানরা তাদের মতো ঠিক আছে, হিন্দুরা তাদের মতো ঠিক আছে, ইহুদিরা তাদের মতো ঠিক আছে। এটা কিন্তু মনে করে কোনো স্কোপ নেই এখন। কারণ আল্লাহ বলতেছেন সূরা মায়েদা 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পারফেক্ট করে দিলাম এবং আমার ফেভার তোমাদের উপর আমার ফেভার কমপ্লিট করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করলাম। এই স্টেটমেন্টের পরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু বলছেন, বা কোরআনের সূরা আলে ইমরানে আরো আয়াত আছে যেখানে আল্লাহ বলছেন যে মানে অন্য কোনো ইসলাম ছাড়া কোনো দিন যে এই করবে সেটা তার কাছে গ্রহণ করা হবে না, তার আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, বা ইত্যাদি ইত্যাদি। এরপরে পৃথিবীতে মাত্র 2টা দিন, মানে দিন আল ইসলাম আর দিন আল কুফর, আর কিছু নেই। আপনার হয় কাফির নয় মুসলিম, মাঝামাঝি কিছু হওয়ার চান্স নেই। মাঝামাঝি কোনো গ্রে এরিয়া নাই, ব্ল্যাক এবং হোয়াইট, কোনো গ্রে নাই, পরিষ্কার একদম। তো এখন এই জন্যই আসতেছে যে আমরা তো 150 কোটি, আর 750 কোটির ভিতরে বাকি 600 কোটি তো এই ইসলামে বিশ্বাস করে না। তাহলে দেয়ার আর পিপল যারা করবে না বিশ্বাস, যারা করবে না, যারা বুঝবে না, যারা জানবে না, যারা জানতে চাবে না। আমাদের এটা হচ্ছে যে আমরা যেন জানতে চাই, আমরা যারা মুসলিম নামধারী, আমরা যেন অন্তত জানার চেষ্টা করি অথবা জানি। এটা হচ্ছে আমাদের মানে চাওয়া আজকে এটা। এই জন্য তো আপনি যখন করবেন যে আল্লাহকে আমরা মানে 100% নিশ্চিত হওয়া উচিত যে আল্লাহ আছেন, তা নাহলে কিন্তু আমরা ওইভাবে পারফর্ম করতে পারবো না যেটা আল্লাহ আমার কাছে ডিমান্ড করছেন, যেটা চাইছেন। 100% নিশ্চিত হতে হবে আছেন। ঠিক আছে সামারিয়া। এখন কথা হচ্ছে যে আল্লাহকে কি আমি আপনার কাছে প্রমাণ করতে পারবো? না, প্রমাণ করতে পারবো না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আল্লাহকে কি আমি আপনার কাছে প্রমাণ করতে পারবো? না, প্রমাণ করতে পারবো না। ঈমানের 6টা আর্টিকেল, আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি, 6টাই এমন যেটা আপনি কোনোদিন 2 4 মার্কা প্রমাণ করতে পারবেন না। তবে আপনি 2টা আম 4টা আমকে আমাকে বলতে পারেন 2 আম মিলে 4টা অঙ্ক শেখান না বাচ্চাদের, আল্লাহকে এইভাবে প্রমাণ করতে পারবেন না, কখনোই পারবেন না। পারলে এটা ঈমানের আর্টিকেল হইতো না। যত কিছু আছে এরকম। মুহাম্মদ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক জায়গায় একজন প্রশ্ন করতেছে যে আমরা শুনছি যে আপনার কবরে গেলে নাকি কবরের মাটির এইভাবে চাপ দেয় এবং এইগুলা মানে রিপসগুলো একটার ভিতরে একটা ঢুকে যায় এইভাবে চাপের চোটে। তো কই, আমরা তো অনেক সময় ময়নাতদন্তের জন্য বা অন্য কিছুর জন্য যখন কবরে খুলি দেখি 6 ঘন্টা পরে লাশ খুললে তো দেখি ওইরকমই আছে, ওইটা চাইপা বুড়া হয়ে গেছে তো দেখি না। এটার রিজন হচ্ছে যে এইটা ফিজিক্যালি কোথাও বলা হয় না। এই জগতের ব্যাপারগুলা মেইনলি ফিজিক্যাল। আপনাকে একটা থাপ্পড় যদি মানে আমি প্রাথমিকভাবে আপনি গালে ব্যথা পাবেন, আপনার মনেও কষ্ট হবে, মেইনলি ফিজিক্যাল, কিন্তু মনেও হবে। আর আখিরাতের ব্যাপারগুলো মেইনলি রূহ বা আত্মার ব্যাপার এবং ফিজিক্যালই থাকবে, ইমপ্লিকেশন থাকবে। তো যাই হোক, ঈমানের ব্যাপারগুলো হচ্ছে সব না দেখে আমরা বিশ্বাস করবো। যদি প্রমাণ করে দিতে পারতাম তাহলে ঈমানের কোনো ব্যাপার থাকবে না। I've been just astonished to listen to that actually. moment. अबे चुतिया है क्या? কেন এই 2 মুখনীতি? আর তাই আমাদের মানুষ হিসাবে নেওয়া উচিত 1 মুখনীতি। এক একবার এক এক রূপ ধারণ করা এই নিয়ম ভালো না।